অনেকদিন থেকেই আলোচনা চলছিল, নানা দিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছিল। অনেকে আলোচনা করছিলেন, আলোচনার প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করছিলেন। সেটা হচ্ছে প্রফেসর ইউনূস কি রাষ্ট্রপতি হতে চলেছেন কিনা, কিংবা তাকে রাষ্ট্রপতি করার এক ধরনের মেকানিজম তৈরি করা হচ্ছে কিনা, কিংবা তিনি রাষ্ট্রপতি হতে চান কিনা, সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে কিনা, এরকম আলোচনা চলছিল। সেরকম আলোচনা যখন বিচ্ছিন্নভাবে চলছিল, তখন ব্যাপারটাকে অত বেশি গুরুত্ব দেওয়ার কারণ হয়তো আমরা কেউই খুঁজে পাইনি। কিন্তু এবার বেশ বলিষ্ঠভাবেই ব্যাপারটাকে সামনে আনা হলো এবং প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা এবং তার নেতৃত্বে জাতীয় সরকার তৈরি করার এক ধরনের পদ্ধতি সামনে আনা হলো। অনেকে বলছেন যে এটা সরকারি পৃষ্ঠপোষকতায় এই পদ্ধতিটা সামনে এনেছে নতুন একটি সংগঠন, যার জন্মও হয়েছে আজকে। এই যদি পরিস্থিতি হয়, তাহলে বর্তমান যে রাজনৈতিক সংকটের কথা চলছে, নানাভাবে সংকট তৈরি হচ্ছে, সেই সংকটকে ডিঙিয়ে বাংলাদেশ কি জাতীয় সরকারের দিকেই যাচ্ছে? জাতীয় সরকার হলে সেই জাতীয় সরকারে কারা প্রতিনিধিত্ব করবেন, সেখানেও বেশ কিছু হাস্যকর যুক্তি রয়েছে। কারা প্রতিনিধিত্ব করবেন এই ব্যাপারে জাতীয় সরকারের এই পদ্ধতিটা সামনে এনেছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামে একটি নতুন সংগঠন। তারা জন্মলাভও করেছে আজকে। তারা সামনে এনেছে এই পদ্ধতির কথা এবং সেখানে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কি বলতে চায় তারা? আদতেও কি দেশ জাতীয় সরকারের দিকে যাচ্ছে? আর জাতীয় সরকারের দিকে গেলে কারা লাভবান হবেন? কোন উদ্দেশ্যে এই ধরনের প্রস্তাবনাকে সামনে আনা হচ্ছে কিংবা পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জাতীয় সরকারের থিওরি সামনে আনা হয়েছে আজকে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে। এই নতুন সংগঠনটি জাতীয় ঐক্য সংহতি পরিষদ, তারা ব্যাপারটাকে সামনে এনেছে এবং সেখানেই তারা বলছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে এবং সুজনের যিনি কর্ণধার, এনজিও কর্মী এবং বাংলাদেশে এনজিওর টপ লেভেলের কর্মী হিসেবেই তিনি, এনজিও নেতা হিসেবেই তিনি পরিচিত এবং বর্তমান সরকারের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে তিনি কাজ করছেন। বদিউল আলম মজুমদার, তাকে উপরাষ্ট্রপতি করার থিওরি সামনে আনা হয়েছে। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি এবং বদিউল আলম মজুমদার উপরাষ্ট্রপতি। সেখানে প্রধানমন্ত্রী তাহলে হবেন কে? সেখানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কথা বলা হচ্ছে এবং তার চাইতেও অনেক বেশি আশ্চর্যজনক হলেও সত্য, উপপ্রধানমন্ত্রী হিসেবে জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলামের কথা বলা হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, উপপ্রধানমন্ত্রীর পদ তৈরি করা হবে, সেখানে ডাক্তার শফিক তাকে রাখা হবে। এরকম একটা থিওরি সামনে আনা হয়েছে এবং সেখানে আরও বলা হচ্ছে যে বর্তমান উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হবে, কাউকে কাউকে রাখা হবে, তারা প্রতিমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় থাকবেন এবং মন্ত্রী প্রতিমন্ত্রী যেভাবে নির্ধারণ করা হবে, যে রেশিওতে সরকারের অংশীজন হিসেবে থাকবে, তাতে বিএনপিকে রাখা হবে 25% জায়গায়। 25% মন্ত্রী প্রতিমন্ত্রী থাকবে বিএনপির, 20% থাকবে জামাতের। বিএনপি যদি 25% হয়, তাহলে জামাত 20%, এবং তারপরে হচ্ছে এনসিপি 15%। বিএনপি আবারও কোড করেন কথাটা, বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%। জামাত এবং এনসিপি 20 এবং 15%। এই হচ্ছে তাদের ইকুয়েশন। তার মানে হচ্ছে যে এনসিপিকে তারা অনেক বড় দল হিসেবে সামনে আনতে চায়, যারা কিনা এখন পর্যন্ত যাদের গঠনতন্ত্র তৈরি হয়নি, যারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেননি, তাদেরকে 15% মন্ত্রীর জায়গা দেয়া হবে এবং বিএনপি জামাতের মাঝে দলগত শক্তিতে যোজন যোজন পার্থক্য থাকা সত্ত্বেও বিএনপিকে 25% দেওয়া হবে আর জামাতকে 20% দেওয়া হবে। এই থিওরি সামনে আনা হয়েছে। এরপরে যেটা আনা হয়েছে, ইসলামী আন্দোলন, তাদেরকে 5% দেওয়া হবে, বাকি দল থেকে 10% দেওয়া হবে, আর বিশেষ নাগরিক
যারা তাদেরকে ওই বাকি 20-25% যারা থাকবেন তাদের সেই পার্সেন্টেজ থেকে বিশেষ নাগরিকদের মধ্য থেকে সেই পার্সেন্টেজটা নেওয়া হবে। তার মানে হচ্ছে বিএনপির সমানই বিশেষ নাগরিকদের মধ্য থেকে আনা হবে এবং জামাতকে বিএনপির কাছাকাছি, এনসিপিকে বিএনপির কাছাকাছি আসন দেওয়া হবে। এই থিওরি দিয়ে জাতীয় সরকারের থিওরি সামনে এনেছে জাতীয় ঐক্য সংহতি পরিষদ। এখন ব্যাপারটা কি ক্লিয়ার না যে এই যে সামনে তারা আনলো, এরা কারা, এরা কাদের পৃষ্ঠপোষকতায় এই কাজটা করছেন, এই আলোচনাটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। যদি জাতীয় সরকারই আসে তাহলে জাতীয় সরকার, এই আলোচনাও হচ্ছে যে কতদিন মেয়াদি হবে, 5 বছর নাকি 3 বছর নাকি তারও বেশি মেয়াদি এই সরকার হবে, তারপরে নির্বাচনের প্রসঙ্গ আসবে। তার মানে হচ্ছে নির্বাচনের ব্যাপারটা থেকে যে কোনো কৌশলে, যে কোনো আলোচনায় নির্বাচন থেকে দূরে থাকা যায়, এই ব্যাপারটা বারবার সামনে আনা হচ্ছে। এই ব্যাপারটাতে কারা পৃষ্ঠপোষকতা করছেন, কারা, আমরা একদিন আগেই তো দেখেছি যে জুলাই ঐক্য তারা 10-12 জন কর্মী নিয়ে মার্চ ফর ইউনুস এরকম একটা মিছিল করেছে শাহবাগে। এটা প্রফেসর ইউনুসের জন্য কি সম্মানজনক হয়েছে? সম্মানজনক হয়নি একেবারেই। বিভিন্ন সময় প্রফেসর ইউনুসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই, 10 বছর ক্ষমতায় দেখতে চাই, এরকম ক্যাম্পেইন অনলাইনে কারা করছে, এই ক্যাম্পেইনের পেছনে পৃষ্ঠপোষকতা কারা করছে, এই প্রশ্নগুলোও কিন্তু সামনে এসে যাচ্ছে বারবার। এনসিপি বারবার চাইছে নির্বাচন যেন ডিলে হয়, সমস্ত সংস্কার বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দিতে। তো বিচার প্রক্রিয়া এবং সমস্ত সংস্কার শেষ করতে তো 10 বছরের বেশি সময় লাগতে পারে। তার মানে এই 10 বছর সময় প্রফেসর ইউনূস যেন ক্ষমতায় থাকতে পারেন। এখন নতুন থিওরি, যেহেতু ওই থিওরিটা কাজ হচ্ছে না, নতুন থিওরি যে জাতীয় সরকারের ব্যাপারে মোড়কে প্রফেসর ইউনূসকে আরও বেশি ক্ষমতাসীন করে, আরও বেশি ক্ষমতাশালী করে, রাষ্ট্রপতি করে তাকে আরও 5 বছর কিংবা 10 বছর কিংবা আমৃত্যু ক্ষমতায় রাখা যায় কিভাবে, এরকম থিওরি চলছে। এই যে যত থিওরি সামনে আনা হচ্ছে, এই থিওরিগুলো কোনোটাই কি প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষের জন্য সম্মানজনক হচ্ছে? তার সম্মান নিয়ে এই মানুষগুলো ছেলেখেলা খেলছে। এটা কি বর্তমান সরকার কিংবা এনসিপির কর্ণধাররা কিংবা প্রফেসর ইউনূস নিজেও টের পাচ্ছেন না যে এতে তার নিজেরই সম্মানহানি হচ্ছে, এই কাজগুলো করতে দেয়া উচিত হচ্ছে না, এই ভাবনা কি মাথায় কাজ করছে না? প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় এই যে আলোচনাগুলো সামনে আনা হচ্ছে বারবার, জাতীয় সরকারের মোড়কে নির্বাচন থেকে দূরে রাখা, নির্বাচন ডিলে করলে কার লাভ? আবার বিএনপির প্রায় সমান সমান আসন জামাতকে কিংবা এনসিপিকে দেওয়ার পেছনে কাদের এত বেশি আগ্রহ থাকতে পারে? ব্যাপারগুলো কি অনেক বেশি পরিষ্কার নয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।